আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো নতুন সিম, ফুলকপি আর বেগুন দিয়ে মজার একটা রেসিপি। শীতের শুরুতেই কিন্তু নতুন সিম, বেগুন এর এই সবজিগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে এই রান্নাটা করব। তো তেলাপিয়া মাছের মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তো মাছটা কিন্তু এক পাশে যখন হয়ে এসেছে তখন এটা উল্টিয়ে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো তেলাপিয়া মাছটা কিন্তু দিয়ে এই সবজিগুলো খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি, ১ বাটির মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু কাঁচামরিচ। তো এগুলো খুব সুন্দর করে ২ মিনিটের জন্য একটু ভেজে নিব। তো খুব বেশি একটা ভাজবো না। এখন এর মধ্যে আমি প্রথমেই যে নতুন ফুলকপিটা আছে এটা আমি দিয়ে নিলাম। তো ফুলকপিগুলো কিন্তু অনেক কচি, তো আমি এই নিচের এই ডাঁড়াটাও নিয়েছি। তো ফুলকপি দিয়ে এই পেঁয়াজের সাথে ভেজে নিব। তো আজকে একটু অন্যরকম করে রান্না করছি। আশা করি আজকের রেসিপিও ভালো লাগবে। তো ফুলকপি দিয়ে এখানে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি বেগুনটা দিয়ে নিব। তো এভাবে কিন্তু পেঁয়াজের সাথেই দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজও আপনার ভাজা হয়ে যাবে। আবার এদিক থেকে কিন্তু সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো সবজিগুলো এক্সট্রা করে আমি ভাজছি না। তো এভাবেই কিন্তু এই পেঁয়াজের সাথে ভেজে নিলে এই তরকারিটা খেতেও মজা লাগবে। এখন আমি সবগুলো মসলা একে, একে এড করব। তো প্রথমে আমি ১ চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। তো হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়ে আবার এখানে আমি উঁচু করে ১ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তো মরিচের গুঁড়া দিয়েও কিন্তু আবার আমি ২ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এভাবে একটা করে মসলা দেব আর আমি ভেজে নিব। তো লবণটা কিন্তু সব শেষে আমি ব্যবহার করব। তো এখন আমি এ পর্যায়ে এসে লবণটা দিয়ে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণ এখানে আদা রসুনের ব্যবহার করছি আমি। তো আজকের রেসিপিতে আমি খুব কম মসলাতে ব্যবহার করব, কারণ শীতের শুরুতে এই সবজিগুলো খেতে খুবই মজা লাগে। এখানে কম মসলাতে রান্না করলে কিন্তু এর স্বাদটাও ভালো লাগে। তো এখন একটু আমি মসলাটাকে দিয়ে কষানো হয়ে গেছে। খুব সামান্য পরিমাণ প্রায় 1/2 কাপের মতন পানিটা দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য। তো পানিটা দিয়ে কিন্তু বলক চলে আসছে আর আমার সবজিগুলো তো প্রায় সিদ্ধ হয়ে আসছে এখানে। তো এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। সবজিটা আমার সিদ্ধ হয়ে আছে। এখানে পরিমাণ মতো ঝোল, যে যেরকম ঝোল খান সেরকম ঝোলটা দিয়ে নিবেন। তো আমি এখনই এই মাছগুলো আমি দিয়ে নিব। মাছটাও আমার খুব কড়া করে ভাজা আছে। তো মাছটা দিয়ে খুব ভালোভাবে আমি ঢেকে একটা বলক তুলে নিব। তো মাছটা একটু পানির মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। তাহলে আপনার সবগুলো মসলাই এই মাছের মধ্যে ঢুকে যাবে। তো আমার কিন্তু সবজির ভিতরটা বলক চলে আসছে। আমি ২ টা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবার আমি ২ মিনিটের জন্য রান্না করে নিব। তো আমার রান্নাটা কিন্তু পুরো শেষ। এখানে পানিটাও কমে আসছে। আমি এরকমই ঝোল, একটু পাতলা ঝোল রেখে দিব। আর সব শেষে কিন্তু লবণটা একটু চেক করে দেখবেন যে ঠিক হয়েছে কিনা। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ